দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাতের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে প্রসেনজিৎ দাস ওরফে শম্ভু নামে এক স্থানীয় ব্যবসায়ীকে নিয়ে নানা বিতর্ক শুরু হলে অবশেষে তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে মুখ খুলেছেন। শান্তিরবাজার থানার সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ বাবু দাবি করেন তিনি সম্পূর্ণ নির্দোষ এবং কোনো অনৈতিক কাজের সাথে তার কোনো যোগসূত্র নেই। ঘটনার দিন তিনি নিজের দোকানেই ছিলেন এবং কেবল মানবিক কারণে দুপক্ষের ঝগড়া থামাতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি শান্ত করতে গিয়ে তিনি নিজেই এখন এক গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হয়েছেন। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রসেনজিৎ দাস এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে পুলিশের কাছে সুবিচার চেয়েছেন। বিষয়টি ইতিমধ্যে প্রশাসনের নজরে আনা হয়েছে এবং শান্তিরবাজার থানা পুলিশ পুরো ঘটনাটির একটি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। লগে একটা মারপিট লাগবে। সুকান্ত দত্ত ওই দীপ মজুমদারের মারে বলে গালিগালাজ করছে, এটা আজকে সকালবেলা আমি শুনছি। তো এই কারণে তারা লাগছিল। তো আমি যেহেতু সুকান্ত দত্তর চিনি, আমি যে এসে সুকান্ত দত্তর ছুড়াই দিয়ে এসে সুকান্ত দত্তর বাড়ির দিকে পাঠাই দিয়েছি। এরপরে কতক্ষণ পরে সুকান্ত দত্তর কাকা এসে আমার লোক চিল্লাচিল্লি করছে। এরপরে যে তাই শুনছে সুকান্ত কইছে যে আমি মারি নাই, মারছে তারা, আমি বাড়তে হয়েছি। এখন ইডার পারপাসে আমার এলিগেশন লাগাইছে আমি ড্রাগস রিসিভ এসে আমার পুরানো কিছু ছবি টবি লিয়ে এসে আমার বিভিন্ন নিউজ চ্যানেলে আমার নামে বহুত এলিগেশন লাগাইতেছে। তোমার নাম? প্রশান্ত দাস, বাড়ি? বিকচন্দ্রনগর। দোকানটা কোনখানে? শান্তিবাজার আইসক্রিম ফ্যাক্টরির লগে বাইকরা সিন্ডিকেট। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।